শয়নী একাদশীর পর যে চতুর্মাস চলে তারই মধ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে শায়িত ভগবান বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন। তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। এই একাদশীতে বিষ্ণুর বামন অবতারের পূজার কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখা যায়। শয়নী একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শ্রীহরি বিষ্ণু শয়নী অবস্থায় থাকেন। এই 4 মাস পূজা, জপ ইত্যাদি দ্বারা ভগবান কৃষ্ণের আরাধনা করতে হয়। শায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য প্রদান করে এবং অভীষ্ট লাভ হয়। এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণেও মহাপুণ্যফল লাভ হয়ে থাকে। চলতি বছরে পার্শ্ব একাদশীর সময়সূচি, সাথে পালনের সময়সূচি এবং এই ব্রত মাহাত্ম্য কথা সমস্ত আলোচনা শুনতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। অর্থাৎ চলতি বছরের পার্শ্ব একাদশী শুরু হচ্ছে 27শে ভাদ্র শুক্রবার সন্ধ্যা 5:39 থেকে এবং একাদশী শেষ হবে 28শে ভাদ্র শনিবার অপরাহ্ন 4:33। গোস্বামী এবং নিম্বার্ক উভয় সম্প্রদায় মতে এই একই দিনে অর্থাৎ শনিবার পার্শ্ব একাদশীর ব্রত পালিত হবে। স্মার্ত এবং গোস্বামী মতে সায়ং সন্ধ্যায় শ্রীহরির পার্শ্ব পরিবর্তন। পরের দিন 29শে ভাদ্র এই একাদশীর পারণ হবে পূর্বাহ্ন 9:31 মধ্যে। ব্রহ্মবৈবর্ত পুরাণে স্বয়ং শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করেছেন। এই একাদশী মহা পুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিপ্রদায়িনী। এই একাদশী পালনে বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল লাভ করা যায়। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে বিষ্ণুর বামন অবতারের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুল দ্বারা পদ্মলোচন শ্রীহরি বিষ্ণুর অর্চনাকারী বিষ্ণুলোক প্রাপ্ত হয়। চতুর্মাসে যে ব্যক্তি কৃষ্ণ আরাধনা করেন না তিনি জীবিত থাকলেও মৃতরূপে পরিগণিত হন। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনের দুধ এবং কার্তিকে মাসকলাই বর্জন করে এই 4 মাস কৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী যথাযথভাবে পালন করতে হয়। তার মধ্যে পার্শ্ব একাদশী অন্যতম। পার্শ্ব একাদশীর ব্রত পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশীতে যথাযথ পূজা, ব্রতকথা পাঠ বা শ্রবণ এবং দান ধ্যান করে পালন করলে সেই ব্যক্তির সমস্ত পাপ মুক্ত হয় এবং উনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। তাই এই একাদশী চতুর্মাসের অন্তর্গত একটি অতি গুরুত্বপূর্ণ একাদশী। জয় শ্রী হরি বিষ্ণু, জয় রাধে রাধে, জয় মা লক্ষ্মী।